আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি খেয়াল করছি আজকে রূপন মাঠে সবচাইতে বেশি হচ্ছে যুবক বন্ধুরা, ঠিক কিনা? আমি খেয়াল করছি ডান দিকে এবং বাঁ দিকে পিছনে আমি দেখতে পাচ্ছি প্রায় 70% হচ্ছে যুবক। আর এই যুবক মানেই হচ্ছে আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? আর এই যুবক মানে হচ্ছে লাল সবুজের পতাকা। আর এই যুবক মানে হচ্ছে নতুন করে বাংলাদেশের স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে, কথা বল ঠিক কিনা? অতএব যেখানে যুবক আছে সেখানে শব্দ আছে, আর যেখানে শব্দ আছে সেখানে তাকবীর আছে, আর যেখানে তাকবীর আছে সেখানে আমার এই কোরআন আছে, কথা বল ঠিক কিনা? আর যেখানে কোরআন আছে সেখানে শান্তি আছে, কথা বল ঠিক কিনা? যেখানে শান্তি আছে সেখানে অশান্তি করার মতো বাংলাদেশে আর কারো সাহস নাই, কথা বল ঠিক কিনা? আমরা কারা এই কোরআনের সাথে আছি? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। এই কোরআনের জন্য যদি জীবনটা দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে? আল্লাহকে দেখিয়ে দাও। এই কোরআনের জন্য যদি আরেকবার এক সাগর রক্তের বিনিময়ে কোরআনটাকে সংসদে চাই, কারা কারা চাও? তাকবীরের ধ্বনিতে ধ্বনিতে আল্লাহকে দেখিয়ে দাও। এই কোরআনটা সাধারণত আমরা একটা কথা বলে থাকি যে আল কোরআনের আলো, সবাই জবাব দিচ্ছে ঘরে ঘরে জ্বালো, কিন্তু এখন থেকে আর আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলতে দেওয়া যাবে না। এখন থেকে আল কোরআনের আলো সংসদ ভবনে জ্বলতে হবে, কথা বল ঠিক না? এখন থেকে আল কোরআনের আলো ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে জ্বলতে হবে, চিল্লা বলো ঠিক না? কারণ এটা কোরআনের বাংলাদেশ। এটা কিসের বাংলাদেশ? এই কোরআনের সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ। ভুলে গেলে চলবে না এই যে বাংলার জমিনে 5 লক্ষ মসজিদ আছে। প্রতিদিন সকাল বেলায় মসজিদ থেকে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে সূর্যটা উদিত হয়। প্রতিদিন আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে সূর্যটা অস্তমিত যায়। এদেশে 1 কোটির উপর আলেম ওলামা আছে। এদেশে 45 লক্ষ হাফেজে কোরআন আছে। অতএব চাইলেই এই কোরআন বাদ দিয়ে সংসদটা পরিচালনা করা যাবে না। Today I want to declare right now right here. আমি এখানে ডিক্লেয়ার করতে চাই, আগামীর সংসদ কোরআনের বাইরে চলতে দেওয়া হবে না, কথা বলতে। সোজা কথা, সোজা কথা। কে ক্ষমতায় যাবে সেটা দেখার বিষয় নয়। বিএনপি যাবে নাকি জামাত যাবে নাকি এনসিপি যাবে নাকি জাতীয় পার্টি যাবে নাকি অন্য কোন দল যাবে, যেই যাবে সোজা কথা একটা কথাই, আপনার সংসদ যদি চালাতে হয় এই কোরআনের পক্ষে আইন পাস করতে হবে। আর কোরআনের বাইরে যদি একটা কথা বলা হয়, যে জবান দিয়ে বলা হবে, ওই জবানের ভিতর থেকে জিভটা টেনে ছিঁড়ে ফেলা হবে। কারা কারা রাজি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। ইসলামের শত্রুরা দেখতে পাচ্ছি যে যুবকরা আজকে চিৎকার দিচ্ছে, কারণ এই যুবকরা আছে মানে হচ্ছে আমরা আছি। এই যুবকরা আছে মানে হচ্ছে ইসলাম আছে। এই যুবকরা আছে মানে কোরআন আছে। আর এই কোরআনটা হচ্ছে এক, আমার আল্লাহ এক, মদিনা এক, মক্কা এক, ইসলাম এক। অতএব কোন তন্ত্র মন্ত্র তা বুঝি না, আমার সোজা কথা একটাই, ইসলাম আছে মানে আমরা আছি, কথা বলতে গেলে। অতএব আমরা আছি তো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত শব্দ থাকবে তো ইনশাআল্লাহ। কাদের কাদের থাকবে না হাত উঁচু করে দেখা। সবার থাকবে, ডান দিকের বন্ধুরা থাকবে তো ইনশাআল্লাহ। কারণ হচ্ছে এই যুবকরা 7.5 কোটি যুবক মানে হচ্ছে এই বাংলাদেশটাকে সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয় এবং তারা বদ্ধপরিকর, কথা বলো ঠিক না? সেক্ষেত্রে ডান দিকে দাঁড়িয়ে থাকলে কি হবে? তাহলে বসতে হবে। সবাই বসে যায়, প্লিজ বসে যাই। আজকে প্যান্ডেলটা গরম করা হবে, কথা বলো ঠিক না? আজকে এই প্যান্ডেল থেকে মানে হচ্ছে রূপায়ণ মাঠ থেকে ইসলামের গণজাগরণ তৈরি হবে, কথা বলো ঠিক না? কোন এলাকার মানুষ ইসলামের জন্য কি দিতে পারে তা জানি না, কিন্তু একটা কথা জানগোড়া রূপায়ণ এলাকার মানুষ ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে, কথা বলো ঠিক না? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নেক, পড়ুন আমিন। ইন্নাল হামদুলিল্লাহ
إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله পবিত্র কোরআন যদি তেলাওয়াত করা হয় তার সাথে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিলে খুশি হন একজন দিলকে দেওয়া যাবে তো মুসলমান যে কোরআনের জন্য এত কিছু বললাম সেই কোরআনের আয়াত যেখানে পাঠ করা হয় সেই জায়গায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়ে যায় বিসমিল্লাহির রহমানির রহিম ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد لله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন ঠিক না তবে কেন একলা হে মুসলমান এক হও ঠিক না আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ চিল্লা বলো ঠিক না আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ চিৎকার করে বলো ঠিক না অতএব একসাথে হাত উঁচু করে তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক কথা বলো ঠিক না একটা তো জীবন আর মরণ তো একটাই ঠিক না আওয়াজ করে বলো ঠিক না যুবক একবার জন্মেছে একবারই মরতে হবে কোরআনের পাখি বলে গেছে একবার জন্মেছে একবার মরতে হবে হাজার বছর বিড়ালের মতো নয় একদিন বাঘের মতো জন্মগ্রহণ করতে কথা বলে ঠিক না একটা তো জীবন মরণ তো একটাই এক সাথে মিলে মিশে এক দেহ প্রাণ এভরিবডি একসাথে হাত উঁচু করে তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া আবার এভরিবডি তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া ঠিক না দি রোজ ড্রেসেস লিমিটেড এর উদ্যোগে 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের প্রধান বক্তা বাংলাদেশের পথিত যশা লাখো আলেমের যিনি একজন আইডল লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন ফজিলাতুল শেখ আল্লামা তারিক মনোয়ার হাফেজাহুল্লাহ ঢাকা খতিব লন্ডন জামে মসজিদ লন্ডন আমার বয়ানের পরপরই তিনি মঞ্চে শোভাগমন করবেন আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত দান করুন আমিন আজকে আমার ইমিডিয়েট পূর্বে অত্র এলাকার ঐতিহ্যবাহী মসজিদ জামিয়া আব্দুল করিম মোল্লা জামে মসজিদের সম্মানিত খতিব শেখুল হাদিস মাওলানা মুফতি আনিসুর রহমান হামিদি হাফিজাহুল্লাহ তিনি বয়ান রেখেছেন চমৎকার বয়ান রাখেন শুনেছি আমি আমার মসজিদ থেকে মাশাআল্লাহ আল্লাহ পাক হুজুরকেও নেক হায়াত দান করুন আমিন আজকের প্রধান অতিথি অর্থাৎ এত বিশাল মাহফিল যারা আয়োজন করেছেন জনাব মোহাম্মদ এইচ.এম. শাকিল মতিন ডাইরেক্টর দি রোজ অ্যাড্রেস লিমিটেড সভাপতিত্ব করবেন ব্রিগেডিয়ার জেনারেল এম সালেহিন এনডিসি পিএসসি অবসরপ্রাপ্ত নির্বাহী পরিচালক দি রোজ ড্রেসেস লিমিটেড স্যার কি আছেন আজকে আসতে পারেননি আশা করি তিনি চলে আসবেন আর আজকে যত বক্তাই এখানে থাকুক না কেন যত শ্রোতাই এখানে থাকুক না কেন টুডে আই ওয়ান্ট টু কনসিডার রাইট নাও রাইট হিয়ার যারা আমার সামনে বসে আছেন দোজ পিপল আর ইন ফ্রন্ট অফ মি আমি মনে করি আপনারা যদি না থাকতেন তাহলে এই পাশে প্যান্ডেলের কোনো বক্তার কোনো মূল্যায়ন থাকতো না ঠিক আছে তার মানে হচ্ছে টুডে আই এম ডিক্লেয়ার ইউ অল আর চিফ গেস্ট ইউ অল আর সিলেক্টেড বাই অলমাইটি আল্লাহ আপনারা প্রত্যেকেই আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হওয়ার কারণেই প্যান্ডেলে আসতে পেরেছেন কথা বলুন ঠিক কিনা আপনারা খুশি নাকি বেজার কম নাকি বেশি
যদি বেশি খুশি হন তাহলে প্রশ্ন করব, জবাব ক্লিয়ারলি দিতে হবে। এখন কি আর জবাব দেওয়ার ক্ষেত্রে ভয় আছে, শঙ্কা আছে, কোনো ধরনের প্রেশার আছে, কোনো ধরনের চাপ আছে? আগের মতো খেলা নেই, সব পাল্টে গেছে, দাবার বলটিও পাল্টে গেছে। এক সময় আমরা ওই থানায় গিয়ে বসে থেকেও কিন্তু অনুমোদন পাওয়া যেত না মাহফিলের জন্য। এখন সময় পাল্টে গেছে, এখন পুলিশ বন্ধুরা আমাদেরকে প্রটোকল দিয়ে এই মাহফিলের প্যান্ডেলে নিয়ে আসে। কথা বলতে দিন পাল্টাতে আর কতদিন? অতএব আল্লাহ যদি চায় তাহলে সব পরিবর্তন হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? যে আল্লাহ সময় পরিবর্তন করে দিয়েছেন, ইসলামের এত বড় গণজোয়ার করে দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে না নাই? তাহলে সকালবেলা শুকরিয়া জ্ঞাপন করবো কার? সন্ধ্যায় শুকরিয়া জ্ঞাপন করবো কার? অফিসে গিয়ে শুকরিয়া জ্ঞাপন করবো কার? ঘুষ খাবার সময় কার? ঘুষ খাবার সময় কি আবার আল্লাহর নাম কি নেওয়া যাবে নাকি? তবে বিগত বছরগুলোতে এরকম ঘুষখোর ছিল যারা মসজিদে নামাজও যেত, আবার বসে বসে ঘুষও খেত। কথা বলো ঠিক না? এরকম একজন ঘুষখোর বেটা রমজান মাসে ফাইল নিয়ে টেবিলে বসে গেছে। তখন তার ক্লায়েন্ট যারা টেন্ডারবাজ, এই টেন্ডারবাজরা সেখানে গিয়েছে। রাস্তার টাকা 1 কোটি টাকা বাজেট হয়, ওই রাস্তায় মাত্র 10 লাখ টাকা খরচ করে 90 লক্ষ টাকা পকেটে ঢুকিয়ে দিয়েছিল। কথা বলুন ঠিক না? তেমন একজন ঘুষখোর বেটা বসে আছে। তখন তার পিএস বলল, স্যার ফাইল ইজ রেডি, whenever you sign it here you will get money. স্যার ফাইলটা রেডি আছে, শুধু একটা সিগনেচার দেন, আপনার খামও রেডি আছে। এরকম ছিল কি ছিল না? জবান খুলে বলতে হবে, ভয় আছে নাকি আগের মতো? এত টেনশন কিসের? ভয় নাই, মরণ তো আসেই, মরণ তো আসবেই। মরতে হবে বাসায় বসেও, মরতে হবে হসপিটালেও, আবার মরতে হবে রাজপথে ইসলামের জন্য। কথা বলতে গেলে কোন মরণ চাই? রাজপথে ইসলামের জন্য নাকি বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে? ইসলামের জন্য নাকি বাসায় বসে? অতএব কোনো ভয় নাই, শব্দ করে কথা বলতে হবে। যতক্ষণ প্যান্ডেলে থাকবো ততক্ষণ আল্লাহর দিকে তাকিয়ে কথা বলবো। কথা বলো ঠিক না? ঘুষখোর বেটা সিগনেচার করেছে। তখন ওই ফাইল যে সিগনেচার করিয়েছে টেন্ডার বাজরা, সে খামের মধ্যে টাকা দিয়ে বলল, স্যার দিস ইজ ইউর মানি, নো প্রবলেম, টেক ইট। স্যার নেন, টাকা আছে। তখন যে ঘুষখোর বেটা সে বলল, কি ব্যাপার, রমজান মাস চলছে, তুমি কি রোজা রাখো নাই? বললো, জি স্যার রেখেছি। তা রোজার মাসে রোজা রেখে এরকম সরাসরি ডাইরেক্ট টাকা দাও, কে শিখাইছে? আমাকে দেখলে কি মনে হয় না আমি রোজাদার? কি বলেন স্যার, আপনাকে দেখলে তো পাক্কা রোজাদার মনে হয়। তখন বললো, তুমিও রোজাদার, আমিও রোজাদার, ডাইরেক্ট টাকা নেওয়া যাবে না, গুনাহ হবে। ড্রয়ারটা টান দিয়ে বলে, ডাইরেক্ট ড্রয়ারে দাও, ড্রয়ারে দাও। এরকম ছিল কি ছিল না? এখন কি এটা হতে দেওয়া যাবে? সামনে কি এটা চলবে? আর চলার সুযোগ নেই, কারণ যুবকরা যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিবাদ। কথা বলতে না। অতএব আমরা ডাকবো একজনকে, তিনি কে? সকাল সন্ধ্যা সব সময়, ভালো মন্দ সব সময় ডাকবো কাকে? আমি সোজা কথা বলতে চাই, আল্লাহকে ডাকবেন, কোনো ভয় নাই। কারণ right now in our pandal a lot of angel that is standing behind you, besides you, in front of you. এই মুহূর্তে 1 2 10 হাজার 50 হাজার নয়, লক্ষ লক্ষ আল্লাহর ফেরেশতারা চতুর্পাশে আমাদের পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ পড়লেন না? অতএব যে আল্লাহ আমাদের পাহারাদারকে সেট আপ করে দিয়েছে, আমাদের কোনো ভয় আছে, কোনো শঙ্কা আছে? তাহলে শুকরিয়া জ্ঞাপন করবো কার? আসুন কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একসাথে সমস্বরে আল্লাহ শুকরিয়ার জন্য আরশের মালিকের দরবারে একবার চিৎকার করে বলে দেই, আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম প্রেরণ করছি সে মদিনাওয়ালার কাছে, যে মদিনাওয়ালা আমাদের ইসলামটা শিক্ষা দিয়েছিল, যে আল্লাহর পক্ষ থেকে কোরআনটা নিয়ে এসেছিল আমাদের জন্য, যে কোরআনের মধ্যে আল্লাহ পাক নিজে শুরুতে ঘোষণা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, this is the Quran, there is no doubt a little bit about it. এই কোরআনের মধ্যে একটা হরফে কোনো সন্দেহ নাই, ঠিক না? কোনো হরফ, কোনো শব্দ পরিবর্তন করার সুযোগ আছে? অতএব সে নবীর প্রতি আসুন হৃদয়ের গহীন থেকে ভালোবেসে একবার দুরূদ পড়ে দিই, সাল্লাল্লাহু। সম্মানিত মুসল্লিনে কারাম, সম্মানিত প্রিয় বিপ্লবী জনতা, আমাদের আল্লাহর দিন, আল্লাহর দুনিয়া, আল্লাহর ধর্ম, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। অতএব বিধানটা চলবে কার? আল্লাহর বিধান চলতে হলে শুকরিয়া জ্ঞাপন করবো কার? আপনারা যে আজকে এখানে এসেছেন, আপনাদের অনেকের ফ্যামিলি, অনেকের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অসুস্থ হয়ে হসপিটালে কাটাচ্ছে, আছে না নাই?
অনেকেই they are struggling with the cancer in hospital corridor, অনেকেই এখনো হসপিটালের বারান্দায় মা তার শিশুর পাশে চিৎকার করে কান্না করছে, কারণ টাকার অভাবে হসপিটালের কেবিনে যেতে পারছে না। এরকম আছে না নাই? অতএব আল্লাহ যে আপনাদেরকে সুস্থ রেখে এই প্যান্ডেলে এনেছেন, অতএব সে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবো তো ইনশাআল্লাহ। এবং রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও দুনিয়ার গোলাম শোনো শোনো, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, ও দুনিয়ার গোলাম তোমরা যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো, লাআযীদান্নাকুম, তাহলে তোমাদের সুখ শান্তি সব কিছু বৃদ্ধি করবেন একজন, তিনি কি? If you gratitude to me, I will increase your life, your honor, your happiness, your family happiness, all everything increased by Almighty Allah. সব সুখের মালিক একজন, তিনি কে? নাকি দেশের প্রধানমন্ত্রী, নাকি প্রধান উপদেষ্টা, নাকি আপনার এলাকার চেয়ারম্যান, নাকি অর্থবিত্ত? কোনটা নয়। কারণ অর্থ যদি মানুষকে সুখ দিত, এদেশে এমন এমন ব্যক্তি ছিল যারা 50,000 কোটি টাকার মালিক, তারা কিন্তু সুখী ছিল না। কথা বলো ঠিক কিনা? তারা এই দেশ থেকে কিন্তু দাড়ি কামিও পালাতে পারে না। এই কথা বলো ঠিক কিনা? কারণ তারা গার্মেন্টসের টাকা মেরে দিয়েছিল। এই যে আমার প্রিয় গার্মেন্টস এরিয়ার বন্ধুরা, অনেক গার্মেন্টস কর্মী আছে যারা ঠিকমতো 3 মাসের বেতনও পায় নাই, আর যারা গার্মেন্টসের মালিক আছে তাদের কপালে সুখ হয় নাই। কথা বলো ঠিক কিনা? অতএব সুখের মালিক একজন, তিনি কে? এজন্যই তো রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম, আর যদি তুমি না শুকরিয়া করো, ইন্না আযাবী লাশাদীদ, মনে রেখো আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে। ঠিক না? If you don't gratitude to me, you have to mind it and realize it. তোমাকে মনে রাখতে হবে আল্লাহর শাস্তি সবচেয়ে জঘন্য শাস্তি। এজন্য বলা হয় আল্লাহর মায়ের দুনিয়ার, আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ফাইনালি সেটা প্রমাণ হয়েছে কিনা? এই যুবক বন্ধুরা কথা বলো ঠিক কিনা? প্রমাণ হয়েছে। আল্লাহ যখন ধরবে তখন পালাবারও জায়গা থাকবে না। কথা বলো ঠিক কিনা? অতএব যদি ভালোই ভালো চলতে চান, তাহলে শুকরিয়া জ্ঞাপন করবে একজনের, তিনি কে? এদেশের 1000 কোটি টাকার মালিকরা কি ভালো আছে? 100 কোটি টাকার মালিকরা ভালো আছে? লাখপতিরা কি ভালো আছে? আমরা ভালো আছি। আমরা দিনের বেলায় আমরা সারাদিন পরিশ্রম করে গার্মেন্টসে চাকরি করে 15,000 টাকা বেতন পেয়ে তাও আমরা সুখে শান্তিতে ঘরে আছি, ভালো আছি। আর তারা এখন মামলার মধ্যে পালিয়ে বেড়াচ্ছে। কথা বলো ঠিক না? অতএব 1000 কোটি টাকার চাইতে দেশের 10,000 টাকার যে ইনকাম করে তার সুখ আল্লাহ সব চাইতে বেশি দিয়েছে। কথা বলো ঠিক না? কারণ 1000 কোটি টাকার মালিকের স্ত্রী যারা বউ, তারা যায় গুলশানের ক্লাবে। কোথায় যায়? আর ছেলেটা খায় বাবা, ইয়া দাদা, ইয়া চাচা, ইয়া নানা। ঠিক না? হ্যাঁ। আর আমার দেশের যারা এই যে ছোট্ট ছোট্ট ইনকামের মালিক, তারা বিশেষ করে রিক্সা পুলার, বিশেষ করে যারা ডেইলি দোজ পিপল আর ডেইলি বেসিস ইনকাম, ডিফেন্স যারা করে, তারা দিনের বেলা 1000 টাকা ইনকাম করে, বাইকাররা দিনের বেলা 1500 টাকা ইনকাম করে ঘরে যায়, টাটকা সবজি কিনে বাড়িতে যায়, স্ত্রীকে বলে রান্না করো, রান্না করে গরম গরম ভাত খেয়ে বউ বাচ্চা নিয়ে আপনার কম্বল মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমায়। মনে হচ্ছে তার চাইতে সুখের মানুষ আর কেউ নাই। কথা বলো ঠিক কিনা? এমন ভাবে নাক ডেকে ঘুমায় মনে হচ্ছে আকাশের উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে। কথা বলো ঠিক কিনা? তাহলে সুখের মালিক একজন, তিনি কে? আল্লাহ যদি সুখের মালিক হয়, তার শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে না নাই? আসুন শুরুতেই আমরা আল্লাহর একটু শুকরিয়া জ্ঞাপন করি। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, সবে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, ও নামে পড়ো গলেতে মালা। ঠিক না? ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার, সবে আল্লাহু আকবার বলো।
যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে খোদা সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি, ঠিক না? যে মধুর নামটি নিলে হৃদয় হাসে, যে মধুর নামে সুখ নেমে আসে, যে নামের তুলনা মিলে না মেলে না, যে নামের তুলনা মিলে না মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী সব সময় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতেন। আসুন আমরা একটু নবীর সেই শেখানো দোয়াটা করি। রব্বানা লাকাল হামদ। শব্দটা একটু কম মনে হচ্ছে, একটু জোরে বলা দরকার আছে না নাই? একসাথে সমস্যা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটা পড়লে হৃদয়ে শান্তি দেয় একজন, তিনি কে? আমার বিশ্বনবী একদিন মসজিদে নববীতে নামাজ পড়ায়। নামাজ পড়ার সময় তিনি রুকু থেকে দাঁড়িয়ে যখন পড়ে রব্বানা লাকাল হামদ সামিআল্লাহু লিমান হামিদা, সব সাহাবারা পড়েন রব্বানা লাকাল হামদ, কিন্তু একজন সাহাবা তিনি শুধুমাত্র বাড়িয়ে পড়েছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্বনবী সালাম ফিরান, সালাম ফিরানোর পর আমার নবী বললেন, কে পড়েছো? মাযা তাকুলু মাযা তাকরাউ হাযা দুআ, কে এটা পড়েছো বলো? কোন সাহাবা মুখ খুলে না, কেউ ভয়তে কথা বলে না। একজন সাহাবা হাত উঠিয়ে বললেন, ও নবী আমি এই দোয়াটা পড়েছি। কেন পড়েছো? আমি তো তোমাকে শিখাই নাই, আমি তো বলেছি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ তেমনই ভাবে পড়ো যেমন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি। কেন তুমি এটা পড়েছো? এবার সাহাবা বললেন, ও নবী আপনি যখন রুকু থেকে দাঁড়িয়ে পড়েন সামিআল্লাহু লিমান হামিদা, আর সবাই পড়ে রব্বানা লাকাল হামদ, ও নবী আমার আল্লাহর এত অল্প প্রশংসা আমার পোষায় না, যার কারণে আমার আল্লাহর প্রশংসা আমি বেশি করে পড়ে দিয়েছি। আল্লাহু আকবার। এত স্বল্প প্রশংসা, এত অল্প কথায় আমার হৃদয়টা বিগলিত হয় না, আমার হৃদয়টা শান্তি পায় না, যার কারণে আমি রব্বানা লাকাল হামদের সাথে আরো বাড়িয়ে এই তাসবিহগুলো পড়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী এবার বললেন, তোমার জন্য গুড নিউজ আছে। আই ওয়ান্ট টু গিভ ইউ দ্য গুড নিউজ ফ্রম মাই অলমাইটি আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে একটা গুড নিউজ আছে। তুমি যখন এই তাসবিহ পড়তেছিলা, আমি তাকিয়ে দেখলাম সালাসা বিদউনা মালাইকা, আকাশ থেকে 30 জন ফেরেশতা তোমার কাছে এসেছে। তোমার কাছে এসে তোমার এই তাসবিহটা কার আগে কে আল্লাহর কাছে নিয়ে যাবে তাদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে। কার আগে কে নিয়ে যাবে? কারণ এর মধ্যে কি অসাধারণ কথা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই বরকতময় কথা ফেরেশতারা দৌড়ে গিয়ে দৌড় প্রতিযোগিতা দিয়ে আল্লাহর আরশে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে পড়বেন নাকি? আরো আস্তে সুবহানাল্লাহ, আরো আস্তে। বাঙালি জাতি কি বলে? উল্টো দিকে চলে। হ্যাঁ, ধীরে বললে জোরে বলে, এটাই হচ্ছে আমার জাতি, বাঙালি জাতি। তো ইনশাআল্লাহ তাআলা যতক্ষণ আছে সুবহানাল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। আমার রব্বুল আলামিন সব সময় আল্লাহর প্রশংসা, আল্লাহর মর্যাদার জন্য বারবার বলতেন। আমার রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও দুনিয়ার গোলাম শোনো শোনো, ফাযকুরুনি তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আমরা স্মরণ না করি আমার আল্লাহ আমাদের স্মরণ করবে না, এমন নাকি? আবার হ্যাঁ, আপনি যদি আল্লাহকে নাও ডাকেন তবু আল্লাহ আপনাকে খাওয়াবে। কথা বলুন ঠিক কিনা? নেতানিয়াহুকে আল্লাহ খাওয়ায় না? খাওয়ায় কিনা? ডোনাল্ড ট্রাম্পকে, নরেন্দ্র মোদীকে খাওয়ায় না? নরেন্দ্র মোদীকে আল্লাহ খাওয়ায়। নরেন্দ্র মোদীকে আজকে বলতে চাই, যদি আমার এই মেসেজ আমার ইউটিউবের বন্ধুদের মাধ্যমে তার কাছে পৌঁছায়, তাহলে বলতে চাই আর বাংলাদেশ নিয়ে তোমরা নাক গলাতে শোনা কথা বলতে কেনা। আমার বাংলাদেশ আমাদের যুবকদের জন্য যথেষ্ট কথা বলতে কেনা। আমরা 16 কোটি মুসলমান এই দেশকে নিয়ে ভাববো। ও নরেন্দ্র মোদী, তুমি এখন থেকে ভাবনা বন্ধ করো, তোমার চরকায় তুমি তেল দাও, কথা বলতে কেনা। দেশ গোছাতে আমরাই যথেষ্ট।
আর কাউকে দরকার আছে? কাউকে লাগবে? আমাদের 18 কোটি মুসলমান, আমরাই দেশটা গোছাতে যথেষ্ট, কাউকে প্রয়োজন নাই। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমার এই দেশকে নিয়ে যদি সিনিমিনি করা হয়, পাশের দাদা বাবুরা যদি আবারও রয়্যাল এজেন্টের মতো কাজ করো, তোমাদেরকে বলতে চাই, ইসকন দিয়ে যেরকম থামাতে চাও, এদেশে লক্ষ কোটি জনতাকে, মুসলমানকে থামাতে পারবে না। কথা বলো ঠিক কিনা? ইসকন দিয়ে ভারত দালালি করে আমার দেশটাকে ধ্বংস করতে চায়, তার বড় প্রমাণ গাজীপুরের মুফতি মহিবুল্লাহ। কথা বলো ঠিক কিনা? আমাকেও তারা হুমকি দিয়েছিল, আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে, তাতে কিচ্ছু যায় আসে না, মরতে তো হবেই, মরতে হবে। কোরআনটার জন্য মরবো, কোরআনের জন্য জীবন দিয়ে মরবো। কথা বলো ঠিক কিনা? মরতে যেহেতু হবে, কোরআনের জন্য রঞ্জিত হয়ে মরবো। কথা বলো ঠিক কিনা? অতএব আমরা ইসলামের জন্য আছি তো মুসলমান। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাই, সে টপিক আজকে একটা না, টপিক হচ্ছে 3টা। আমি আজকে 3টা মেডিসিন দিতে চাই। খাবো তো ইনশাল্লাহ? হুজুর আপনি কি ডক্টর না ডাক্তার? আমি ডক্টর, এটা ঠিক আছে, তো মেডিসিন যে 3টা দিব, এই 3টা মেডিসিন দিলে আমার বিশ্বনবী বলে দিয়েছেন, দাখালাল্লাহ ফিল জান্নাহ, রব্বি করিম আপনাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে পবিত্র কোরআনটাকে রাষ্ট্রে বসাতে হবে। এই মুসলমান কথা বলে না কেন? 1 নম্বর হচ্ছে কোরআনটাকে কোথায় বসাতে হবে? এই রাষ্ট্রে কোরআনটাকে বসানোর কোনো বিকল্প আছে? কোনো সুযোগ আছে? 2 নম্বর হচ্ছে আমার বিশ্বনবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার নবীর বিরুদ্ধে যদি আর কোনো ব্লগার, আর কোনো কার্টুনিস্ট, আর কোনো প্রথম আলো ডেইলি স্টার, ওই যেগুলো আছে ভারতের রয়ের দালাল, তারা যদি কোরআন বিরোধী কোনো একটা কথা, বিশেষ করে আমার নবীকে নিয়ে কোনো কটূক্তি করে, আর যাই হোক কোন এলাকার মানুষ জীবন দেবে তা জানি না, এই জামগড়া, রূপন, বটতলা, এই প্যান্ডেলের মধ্যে যারা আছে প্রত্যেকটা আমার নবীর জন্য জীবনটা দিয়ে দিতে পারে। কথা বলো ঠিক না? তারা তার নবীর জন্য জীবন দিবে, হাত উঁচু করে আল্লাহকে দেখে দাও। সোজা কথা বলতে চাই, নবীর জন্য জীবন দিলে সোজা জান্নাত। কথা বলছে না কেন? আমার নবীর জন্য জীবন দিলে সোজা কোথায়? তাহলে দ্বিতীয় মেডিসিন হচ্ছে নবীর জন্য জীবন দিতে হবে। তবে সেক্ষেত্রে বিশ্বনবী যা বলে গেছেন, যে সুন্নত তরিকাগুলো শিখিয়ে গেছেন, সেগুলো পালন করা দরকার আছে না নাই? নাকি মুখে মুখে বলবো নবীকে ভালোবাসি, কাজে লাগাবো না? মুখে বললেই হবে নাকি কাজে লাগাতে হবে? 3 নম্বর মেডিসিন, সেটা হচ্ছে পিতা মাতাকে যদি খেদমত করা যায়, তাদের প্রতি যদি দয়া পরবশ হওয়া যায়, জান্নাতটা দিয়ে দিবেন একজন, তিনি কে? অতএব 3টা মেডিসিন আমরা কি নিতে চাই তো ইনশাআল্লাহ? আবার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন, আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াসমাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ ওয়া মা সাবার। শোনো শোনো, আমার যে কোরআনটা আছে, যেটা আমার উপর নাজিল হয়েছে, তোমরা যদি কোরআনটা মানো, কোরআনটা যদি রাষ্ট্রে তোমরা পরিচালনা করো, তাহলে কোরআনটা কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ থেকে নয়, একটু জোরে সুবহানাল্লাহ। এই কোরআনটা যদি মানা হয়, এই কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করা হয়, জান্নাত দিবেন একজন, তিনি কে? এজন্য এই কোরআনের কথা আমার বিশ্বনবী শুধুমাত্র বলেছেন তেমনটি নয়, আমার রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআনটা আমি কদরের রাত্রিতে নাজিল করেছি, আর এই কোরআনটা আমি গোটা উম্মতের জন্য, গোটা বান্দার জন্য দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর এই কোরআনটা কেন দিয়েছি? আর মৌলিক কারণ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কোরআনটা সোজা সাপটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কথা বলো ঠিক না? আর এই কোরআনের বিরুদ্ধে যুগে যুগে চক্রান্ত ষড়যন্ত্র আছে না নাই? সবাই মানবো, যখন কোরআনটা বলা হবে তখনই মাথা নষ্ট হয়, এরকম আছে না নাই? যদি আগুন জ্বেলে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন জ্বেলে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? যারা কোরআন ধ্বংস করতে চায়, জানে না তাহারা এই কোরআনের প্রতি পাতায় ফেরেশতারা দিচ্ছে তাহারা। ঠিক না? যারা কোরআন ধ্বংস করতে চায়, জানে না তাহারা
এই কোরআনের প্রতিটি পাতায় ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা, কারণ এই কোরআনটা হলো নবীজির প্রাণ, কোরআন হলো নবীজির প্রাণ, দিয়েছেন আল্লাহ মহান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? এই কোরআনটাকে চক্রান্ত করে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর এই কোরআনটাকে মুছে দেওয়ার জন্য, জ্বালিয়ে দেওয়ার জন্য, তখন ব্রিটিশ যারা ভারত থেকে চলে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল, তারা যাওয়ার সময় কি বলে গেছে যে আমাদেরকে তাড়ানোর জন্য মুসলমানরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। সুবহানাল্লাহ পড়েন না? অতএব যারা সনাতন ধর্মাবলম্বী, আপনাদেরকে বলতে চাই, আপনাদের চাইতে মুসলমানরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি তারা কিন্তু ভূমিকা রেখেছে। অতএব মুসলমানরা কিন্তু সকল কাজে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। কথা বলুন ঠিক কিনা? তখন ব্রিটিশ উপনিবেশ যারা ছিল তারা কি বলেছে যে এই মুসলমানদেরকে যদি হারাতে চাও তাহলে ভারতীয় দালালদেরকে বলেছে এই কোরআনটাকে তোমরা জ্বালিয়ে দাও, পুরো ভারতবর্ষে যত লাইব্রেরি আছে, যেখানে যা আছে বা মসজিদে আছে, কোরআনটাকে পুড়িয়ে দাও। তার উপর একটা প্রতিবেদন দেওয়া হয়েছিল, পড়ুন নাউজুবিল্লাহ। তখন তারা প্রতিবেদনের উপর স্টাডি করে তারা কিছুদিন পরে, প্রায় 18 দিন পরে প্রতিবেদন দিয়েছে, কোরআনটাকে আমরা জ্বালিয়ে দেওয়ার চক্রান্ত করেছি ঠিক আছে, কিন্তু এই কোরআনটা যারা মুখস্থ করেছে এই বিশ্বে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ হাফেজের কোরআনের ভিতরে কলিজার মধ্যে যে কোরআনটা আছে সেটা আমরা কি করে জ্বালিয়ে দিব? আর সেটা জীবিত থাকলে, একজন হাফেজ থাকলেও কোরআনটায় লক্ষ কোটি প্রিন্ট আউট হবে। কথা বলতে না, তারা তো জানে না এই কোরআনটাকে হৃদয় থেকে মুছে দিতে পারবে না। বিশেষ করে বাংলাদেশে 45 লক্ষ হাফেজে কোরআন রয়েছে, যাদের হৃদয় থেকে কোরআনটা মুছা যাবে, কারণ এই দেশ হাফেজ সালেহ আহমদ তাকরিমের দেশ। ঠিক না? বিশ্বের আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা কিন্তু অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। অতএব কোরআনটাকে আপনি যদি জ্বালিয়ে দিতেও চান, তাদের হৃদয় থেকে কি মুছা যাবে? কথা বলছেন না কেন? মুছা যাবে? কোশ্চিনকালও সম্ভব নয়। অতএব তাদের হৃদয় থেকে কেন, আমাদের হৃদয় থেকেও কোরআনের একটি হাত মুছা যাবে। কারণ এই কোরআনটা এমন একটা কোরআন, ফেরেশতারা সাধারণত কোরআন তেলাওয়াত করতে পারে না। আমার বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ও নবী, আমি যখন আমার ছোট্ট বাবুর পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম, তখন আমি নামাজের মধ্যে যখন জোরে জোরে সূরা পড়ছিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ও নবী, যখন আমি এভাবে কোরআন তেলাওয়াত করলাম, তখন তাকিয়ে দেখলাম পাশের বিছানা থেকে আমার ছোট্ট বাবুটা চিৎকার করে করে কান্না করছে। আল্লাহু আকবার। বিশ্বনবী সে কান্না করছে কেন? আবার কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলাম আমার যখন সূরা বন্ধ হয়ে যায়, যখন আমি রুকুতে যাই, সিজদায় যাই, তখন আমার আর বাচ্চাটা কান্না করে না। আমি আবার দ্বিতীয় রাকাতে যখন আবার সূরা পড়ি, তাকিয়ে দেখলাম আমার ছোট্ট শিশুটা চিৎকার করে কান্না করি। সুবহানাল্লাহ পড়ে। কথা কি বোঝা যায়? কোরআন তেলাওয়াত যখন আমি চিৎকার করে বা আমি জোরে জোরে পড়ছি, তখন আমার ছোট্ট শিশু কান্না শুরু করে দেয়। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে শিশুর কান্না বন্ধ হয়ে যায়। পড়ুন আল্লাহু আকবার। বিষ্ণু বললেন, তাহলে শোনো শোনো, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলা, তখন তোমার গালের সাথে একজন সাহাবা, একজন আল্লাহর ফেরেশতা ছিল ডান কানের গালের সাথে। সুবহানাল্লাহ পড়েন। আবার যখন তুমি কোরআন তেলাওয়াত করছিলা, ডান পাশে একজন, বাম পাশে একজন, গালের সাথে দুই ফেরেশতা গাল লাগিয়ে তোমার তেলাওয়াত শুনেছিল। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য তাদের ধবধবে নূরের মতো আলো তুমি দেখো নাই, তোমার ছোট্ট শিশুকে আল্লাহ দেখিয়ে দিয়েছে। তাদের ভয়ে চিৎকার করে করে শিশুটা কান্না করছিল। আর আজকে সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ। আচ্ছা, শব্দটা কেন কমে গেল আমি জানি না। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার বয়ানে? রাগ হচ্ছেন? একটা ছোট্ট গল্প শেয়ার করতে চাই যারা সুবহানাল্লাহ পড়েন না তাদের জন্য। আমাদের জামগড়ার আশেপাশে কি আখেত আছে নাকি? আখেত চিনেন তো আপনারা?
আচ্ছা, আখ ক্ষেতের মধ্যে দুষ্টু কিছু যুবক আছে যারা সুযোগ পেলে আখ চুরি করে, এরকম আছে না নাই? এখানে দুই চারটা আছে নাকি এরকম? যুবকরা চান্স পেলে অন্যের ক্ষেতের শশা কিংবা এরকম ফল ফলাদি তারা চুরি করে। এরকম ছোটবেলায় বা 20-25 বছরে এই দুর্ঘটনা আমাদের অনেকেই কি ঘটাইছে, ঠিক কিনা? তো সেই ক্ষেত্রে একটা যুবক শশা খেতে ঢুকেছে, গিয়ে দেখে কচকচা শশা, একদম সবুজ তাজা তাজা, লোভ লেগে গেছে। তখন শশাটা এইভাবে ছিঁড়ে বলল, আল্লাহ কি চমৎকার তোমার শশা, কি অপরূপ সৃষ্টি আল্লাহ। এটা কিন্তু আরেকজনের ক্ষেতের শশা। আল্লাহকে বলতেছে, কি অপরূপ সৃষ্টি মাবুদ, তুমি বানিয়েছো, এটা তো তোমার শশা আল্লাহ। আল্লাহ শশাটাও তোমার, আমিও তোমার, তাহলে বিসমিল্লাহ করে মুখটাও তো তোমার, খাইলাম বিসমিল্লাহ। তো পিছন থেকে শশার যে ক্ষেতের মালিক, সে যে তাকে আছে, যুবকের খেয়াল নাই। সে পাশ থেকে একটা লাঠি নিয়ে বলল, আল্লাহ এই লাঠিটাও তো তোমার, আল্লাহ আমিও তো তোমার, যেই যুবক চুরি করতেছে ওর মাজাটাও তো তোমার, দেই বিসমিল্লাহ করে মারি। এরকম সমাজে আছে না নাই? এরকম 3 যুবক মিলে চিন্তা করছে আখ খেতে ঢুকবে। তো আখ ক্ষেতের পাশে কিন্তু একটা টঙের মতো, এই এলাকায় কি বলে, একজন মানে বয়স্ক মুরব্বী সেখানে পাহারা দেয়, কি বলে, টং, মাচা, হ্যাঁ মাচাও বলে নাকি? তো সেই টং বা মাচার মধ্যে মুরব্বী রাত্রিবেলা পাহারা দেয়, যুবকরা যাতে করে সেটার মধ্যে না ঢুকে। যাই হোক, 3 বন্ধু মিলে প্ল্যান করেছে, যত কিছু হোক আজকে আখ খেতে হবে, আজকে কোনো সুযোগ নাই, কারণ সেই স্বাদ নাকি, কি বলে, সেই স্বাদ। তো সেই স্বাদ করতে গিয়ে যখন ঢুকবে, তার মধ্যে ওই যে মাচার উপরে চাচা মিয়া, সে তো রাত্রেবেলা সেখানে আছে। যেই না 3 বন্ধু ঢুকবে, সে বলে উঠলো, কে রে? কি বলে উঠলো? দেখছেন সুবহানাল্লাহ পড়ে না, কেরেটা ভালোই, সুবহানাল্লাহ সাউন্ড কম হইলো কিন্তু কেরেটা ভালোই সাউন্ড হয়েছে নাকি? তো 3 বন্ধু যখন কেরে বলে উঠলো চাচা, উল্টো দিকে দৌড়। তো ভাবলো মনে চাচা ঘুমাই নাই, চাচা জেগে আছে, আমাদেরকে ঢুকছে, তখন বলছে কেরে। তো রাত 2টোর দিকে আসলো, যেহেতু গভীর রাত, 2টোর দিকে 3টা বন্ধু মিলে আবার যে আখ খেতে ঢুকবে, মাথার উপর থেকে চাচা মিলে বলে উঠলো, কি বলে উঠলো? কেরে। এর আবার দৌড়, যে চাচা তো মনে এখনো ঘুমায় নাই। শেষ রাত্রিতে আবার যেই 3 বন্ধু মিলে আখ খেতে ঢুকবে, ঢুকার 1 পা দেওয়ার সাথে সাথে সেই মাচার উপর থেকে চাচা মেয়ে বলে উঠলো, কে রে? এখন 3 বন্ধুর মধ্যে একটা দুষ্ট প্রকৃতির বন্ধু, এরকম আছে না নাই? দুষ্টটা বলতেছে, হোয়াটস প্রবলেম? 12টার দিকে আসলাম, তখনও কয় কে রে? 2টার দিকে আসলাম, তখনও কে রে? শেষ রাত্রিতে যখন সবাই ঘুমায়, তখনও কয় কে রে? সামথিং প্রবলেম, আই হ্যাভ টু চেক আউট রাইট নাও, আমাকে চেক করতে হবে কি হয়েছে উপরে। তো সেই কোনো রকম উপরের দিকে মই বেয়ে উঠলো, উঠে ছোট্ট জানালা ধাক্কা দিল, ধাক্কা দিয়ে দেখে চাচা মিয়া তো বৈশা বৈশা কেড়ে কেড়ে কয় না, চাচা মিয়া তো ঘুমাইতেছে। ঘুমের মধ্যে ঘুমের তালে এক নাক দিয়ে শ্বাস ছাড়ে, আরেক নাক দিয়ে বলে, কে রে? কি বলে? আরেক মুখ দিয়ে কি বলে? কে রে? দুষ্ট ছেলেকে খাইছে চাচা, 3 বার তুমি আমাদের ফাঁকি মারছো, তোমার খবর আছে। ওর মাজার মধ্যে ছিল গামছা, এবার গামছাটা মরে আর চাচার মুখের মধ্যে ঢুকিয়ে দিস। এখন তো চাচার কেড়ে কেড়ে কয় না, চাচা কয় মুখ থেকে কি কেড়ে কেড়ে আসে? সুযোগ আছে? মুখের মধ্যে তো গামছা চাপা দিয়ে কেড়ে গেছে। তো চাচা যখন করতেছে, এই ফাঁকে 3 বন্ধু মোটামুটি আগ ভাঙছে অনেকগুলো। তো আগ ভাঙলে তো হবে না, আগকে বাঁধতে হবে না? বাঁধার জন্য হঠাৎ ওই দুষ্ট বন্ধুর চিন্তা আসলো, মাজার গামছা তো চাচাকে মুখের মধ্যে দিয়ে আসছি, ওটা দিয়ে কিন্তু আগ বাঁধবো। তো সে আবার উপরে উঠলো, উঠে দেখে চাচার তো বেহাল দশা, বেচারা তো আর কেড়ে কেড়ে করতে পারছে না, সব তো মুখের ভিতর আটকে আছে, চাচা তো করতেছে। তো যেই না চাচার মুখের থেকে গামছা দিয়েছে টান, 1 ঘন্টা যাবত যে ভিতরে কেড়ে কেড়ে যে জমা হয়েছে না, সেগুলো কি বের হয়েছে? একটাও তো বের হয় নাই। গামছা মুখের থেকে টান দেওয়ার সাথে সাথে চাচার সব একসাথে বের হয়ে চাচাকে কেড়ে 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 কেড়ে। এইরকম একসাথে যারা সুবহানাল্লাহ পড়ছে না, চিন্তা করছে যে বাড়িতে গিয়ে একসাথে সুবহানাল্লাহ করবো, এরকম আছে না নাই? অনেকে এখান থেকে বাড়ি গিয়ে ওই যে চাপিয়ে রাখছে মুখে, সুবহানাল্লাহ বলবেই না, সিদ্ধান্ত নিয়েছে বাড়ি